হ্যালো স্টুডেন্ট, তোমরা অনেকে প্রশ্ন করে থাকো যে কারিগরি শিক্ষা বোর্ডের যেই আছে এটা আমাদের কিভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আসলে লাইভে কেউ আসে নাই, তাই আমি তোমাদের জন্য এটার পুরো একটা লাইভ ক্লাস নিয়ে আসলাম। তার জন্য আমাকে ফলো করো, তাহলে বুঝতে পারবা। দেখো, এখানে আমাদের প্রথমেই বলা হয়েছে যে 1 কপি ফটো আঠা দিয়ে লাগাতে হবে। এটা মূলত 1 কপি ফটো তুমি প্রিন্ট সেট আপ করে লাগাতে পারো। তারপরে এখানে দেওয়া হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট পলিটেকনিক, এটা তোমার ইউজ করতে হবে। সেম আমি যেভাবে লিখছি তুমি এইভাবে ইউজ করবা। যদিও একটু উল্টাপাল্টা হয় তোমাদের এটা সমস্যা হতে পারে। পরবর্তীতে দেখি, এটা এখানে যে ফাঁকার জায়গাটা আছে এখানে তোমার ছানার দরকার নেই। এটা ওই কলেজের যেই টিচাররা আছে সেটা এটা কাজ করবে, এটা তোমার কোনো প্রয়োজনে না আসবে না। পরবর্তীতে এখানে শিক্ষার্থীর নাম বলছে, ঠিক আছে, বাংলায় তোমার যেই নামটা আছে সেখানে তুমি এটা ইউজ করবা। আর মোবাইল নাম্বার তো তোমার নিজেরটা ইউজ করতে পারো, তোমার পরিবারটা ইউজ করো। 4-5 বছরের মধ্যে যে মোবাইল নাম্বারটা তো কোনো প্রয়োজন মানে পরিবর্তন আসবে না এবং কোনো সমস্যা হবে না, সেটা তুমি ইউজ করবা। ঠিক আছে, পরবর্তীতে ইংলিশে এই নামটা তুমি যেটা লিখছো ইংলিশে এই নামটাই তুমি এখানে লিখবা। এখন বলতে পারো শিক্ষার্থীর নাম যদি উল্টাপাল্টা হয় তার সমস্যা, অবশ্যই তো সমস্যা হবে, পরবর্তীতে সমস্যা হতে পারে। তার জন্য তোমাকে কী করতে হবে, অ্যাডমিট কার্ড তুমি যেটা দিয়ে পরীক্ষা দিচ্ছ সেই অ্যাডমিট কার্ডটা এখানে সব কিছু লেখা আছে। দেখো, নাম লেখা আছে শিক্ষার্থীর, পরবর্তীতে এখানে ফাদার নাম লেখা আছে, ফাদার নাম, মাদার নামস। এখন এখান থেকে তুমি তুলে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে ভুল হওয়ার চান্সটা খুবই কম। পরবর্তীতে বাংলাতে এখানে দেখো পিতার নাম, যদি একটু সমস্যা হইতেছে ভিডিওতে, তবে আশা করি তোমাদের বুঝতে একটু বেশি একটা সমস্যা হবে না। কেন পিতার নাম দেওয়া আছে, পিতার নাম তুমি এটা ইউজ করবে তোমার যেটা আছে। পরে পিতার মোবাইল নাম্বারটা এখানে ইউজ করবা, আর ইংলিশে পিতার নামটা ইউজ করে দিবা। ঠিক আছে, পরবর্তীতে মাতার নাম এগুলো তো বুঝতেই পারো। আর এখানে স্পেস দেওয়ার যদি প্রয়োজন হয় এভাবে একটা ফাঁকা দিবা, তারপরে খাতন লিখবা। ঠিক আছে, এখানে তুমি স্পেস দেওয়ার প্রয়োজন হলে এরকম করবে। ঠিক আছে, কিন্তু লাভটা লিখে ফেলো না, তাহলে সমস্যা হতে পারে। ফাঁকা দিয়া তুমি লিখবা। ঠিক আছে, পরবর্তীতে যদি আমরা দেখি অভিভাবকের নাম, তোমার পিতার অবর্তমানে অভিভাবকের নাম যেটা তুমি সেটা লিখবা। তোমার বড় ভাই হতে পারে, তোমার মা হতে পারে। আমি এখানে স্টুডেন্টের মায়ের নাম লিখছি, সো এটা তুমি যেভাবে ইচ্ছে তোমার ইউজ করতে পারো। পরবর্তীতে অভিভাবকের যেই মোবাইল নাম্বার আছে সেটা তুমি ইউজ করবা। ঠিক আছে, এখানে আমি স্টুডেন্টের এটা ইউজ করছি। বর্তমান ঠিকানা তুমি প্রথমে লিখবা তোমার গ্রাম, ঠিক আছে, অথবা শহর, যেটাই হোক, প্রথমে সেটা লিখবা। পরে পোস্ট অফিস লিখবা, পরে জেলা লিখবা, তারপরে উপজেলা প্রথমে, তারপরে জেলা। ঠিক আছে, আমার যদিও একটু মিস্টেক হয়েছে, প্রথমে উপজেলা তারপর জেলা। তোমার যেখানে যেটা আছে সেটা তুমি ইউজ করবা। ঠিক আছে, পরবর্তীতে এটা তুমি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি আলাদা হয় তাহলে আলাদা ইউজ করবা, আর নয়তো এটাকে তুমি একটাই ইউজ করতে পারো। পরবর্তীতে যদি কি জাতীয়তা বাংলাদেশি তুমি হতে পারো, তুমি অন্য দেশের না, কিন্তু বাংলাদেশি তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, যদি অন্য দেশের হও তাহলে সেই দেশের নাম ইউজ করতে পারো। আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট বাংলাদেশি, ওইরকম 1-2টা থাকতে পারে। ওইখানে দেওয়া আছে ধর্ম। ঠিক আছে, ধর্মটা তুমি এখানে লিখবা। তোমার যে ধর্ম আছে, হিন্দু হতে পারে, ইসলাম হতে পারে, তোমার যেটা আছে তুমি সেটা এখানে ইউজ করবা। আর ডেট, তোমার জন্ম নিবন্ধন থেকে তুমি এখানে ডেটটা ইউজ করবা। পরবর্তীতে যে প্রতিষ্ঠান থেকে তুমি এসএসসি পাস করছো অথবা পরীক্ষা দিছো, পড়াশোনা করছো, সেই প্রতিষ্ঠানের নামটা তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, ফুল প্রতিষ্ঠানের নামটা তুমি আগে লিখবা, পর প্রতিষ্ঠান যে জায়গায় অবস্থিত আছে সেটা তুমি লিখবা। তারপর প্রতিষ্ঠানের যে সদরটা আছে সেখানকার, সেই সদরটা তুমি এখানে লিখবা। এখানকার ময়মনসিংহ, তাহলে ময়মনসিংহে লিখে দিচ্ছি। ঠিক আছে, পরবর্তীতে দেখো এখানে কী কী কাগজপত্র চাইছে, যদিও তোমরা এটা ফেস করছো এবং অনেকে জানো, তাও আমি একবার বলে দিতে চাই। এসএসসি সমমানের মূল মার্কশিটটা তোমরা কোথায় পাবে? ঠিক আছে, এই যে এসএসসি সমমানের মূল মার্কশিটটা তোমাদের যেই প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিচ্ছ সেখান থেকে তোমাদেরকে সংগ্রহ করতে হবে। পরবর্তীতে কিন্তু সর্বশেষ শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রধানের একটা প্রশংসাপত্র তোমাদের প্রয়োজন হবে। প্রশংসাপত্র ফটোকপি তুমি ইউজ করবা, আসলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখি কী দেখা হয়েছে, পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি। পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি তুমি ছবি তুলে এখানে দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা, পিতা এবং মাতার আইডি কার্ডের জাতীয় সত্যায়িত করতে বলছে, যদিও এখানে যত প্রকার সত্যায়িত লেখা আছে সেগুলো তোমার ইউজ করার কোনো দরকার নাই, তুমি সত্যায়িত কথাটা বাদ দিতে পারো। ঠিক আছে, সত্যায়িত করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, পরে যদি কোটা থাকে, তোমার যদি কোনো রকম কোটা থাকে, সেই কোটার সার্টিফিকেটটা একটা কপি তুমি এখানে
ইউজ করবা, ঠিক আছে। তোমাদের আর ইউজ করার সময় প্রত্যেকটা তুমি সার্টিফিকেট ইউজ করবা, তোমার ইউজ করবা প্রত্যেকটা কম্পিউটার দোকানে যায় বলবা আমাকে A4 সাইজ করে সবগুলোর একটা সেট তৈরি করে দিতে, ঠিক আছে। A4 সাইজের একটা সেট তোমাদের তৈরি করে নিতে হবে। এটা তো কম্পিউটার দোকানে যায় তোমার সব কাগজপত্র নিয়ে দাও, ওরা একটা সেট তৈরি করে তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। পরবর্তীতে এইখানে হলো মূল বিষয়গুলা, এইগুলো আমি একটু কাছে নিয়ে দেখার চেষ্টা করি। এখানে দেখো, সরি আমার একটু মিস্টেক হইতেছিল, যদিও এটা কাগজ। এখানে প্রথমেই তোমাদের পিতা ও মাতা অথবা অভিভাবক যে আছে তার স্বাক্ষর নেবে, আর এখন নিচে ডেটটা লিখে দেবে যে 15 তারিখ, তুমি যত তারিখে ভর্তি হবে সেটা লিখে দেবে, 14 তারিখ অথবা 15 তারিখ, এটা ইউজ করবা। যেই তারিখে তুমি ভর্তি হবে সেই তারিখটা ইউজ করবা, ঠিক আছে। পরবর্তী শিক্ষার্থীর মানে নাম, তোমার যে নাম আছে তুমি নিজে হাতে লিখবা, সেটা লেখার পরে এখানে ডেটটা ইউজ করবা। পরবর্তীতে দেখি শিক্ষার্থীর এসএসসির তথ্য অনুযায়ী তোমার রোল নাম্বার যেটা আছে সেটা ইউজ করবা। এসএসসিতে যেই তোমার রোল নাম্বার সেটা অ্যাডমিট কার্ডে আছে, তুমি তো জানোই। অ্যাডমিট কার্ড তবুও আমি তোমাদের সামনে শো করার চেষ্টা করছি, দেখো রোল নাম্বারটা ইউজ করবা। আর এখানে রেজিস্ট্রেশন দেওয়া আছে না, এই রেজিস্ট্রেশনটা তুমি এখানে রেজিস্ট্রেশন রঙের মধ্যে ইউজ করবা, যেভাবে দেওয়া আছে সেভাবে ইউজ করবা, যদিও ওটাপাটা হলে সমস্যা, ঠিক আছে। সেশনটা 23 কেন দিলাম, এই দেখো সেশন এখানে দেওয়া আছে, এখানে সেশন হলো 2023, ঠিক আছে। তুমি তোমার অ্যাডমিটে যেটা আছে সেটা ইউজ করবা। পরবর্তীতে পাশের সন, কত সালে তুমি পাস করছো, তুমি আগেও করতে পারো পরে করতে পারো, বাট এখানে 2025 তুমি যেই সনে আসো, যেই সনে পাস করছো মানে এসএসসি পরীক্ষা দিছো সেই সনেরটা ইউজ করবে, ঠিক আছে। আর জিপিএ তোমার এসএসসি জিপিএ যত সেটা ইউজ করবা, ঠিক আছে। এই শিক্ষার্থীর জন্য এটা তুমি তোমার যেটা আছে সেটা ইউজ করবা। বোর্ড কী হবে, বোর্ড হলো টিইসি মানে টেকনিক্যাল বোর্ড থেকে তুমি যদি পাস করে থাকো তাহলে টেকনিক্যাল লিখবা, আর যদি জেনারেল থাকে জেনারেল লিখবা, ঠিক আছে। পরবর্তীতে টেকনোলজি নাম, টেকনোলজি তুমি বর্তমানে কী ট্রেড তুমি নিছো সেই ট্রেডটা তোমাকে লিখতে হবে। এই ট্রেড ইউজ করার জন্য তোমাকে এখানে তুমি ইলেকট্রিক্যাল নিতে পারো, সিভিল নিতে পারো, তুমি যেটা নিছো। এই শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিচ্ছে, তুমি এইভাবে লিখে দিবা, ঠিক আছে, তোমার যেটা আছে সেটা। আর শিফট, তুমি কোন শিফটে জয়েন করছো সেটা, তোমার কোন শিফটে আবেদনে আসছে সেটা এখানে ডে শিফট দিছি আমি, কারণ এই শিক্ষার্থী ডে শিফটে ছিল, তোমার এটা ইউজ করতে হবে। আর এখানে যেগুলো আছে উপাধ্যক্ষ সেটা তোমার ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর পরবর্তীতে এখানে দেখো অধ্যক্ষ, এটাও তোমার সাইন করার কোনো প্রয়োজন নেই। আর এখানেও তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই, এটা শিক্ষা প্রতিষ্ঠানের লোকেরাই করে নেবে, ঠিক আছে। পরবর্তীতে এখন যদি কোনো প্রবলেম হয়ে থাকে দেখো একদম সেমটাকে, যদি কোনো প্রবলেম তোমাদের মনে হয়ে থাকে এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় কমেন্টে বলতে পারো, আমি তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এখনও যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার ট্রাই করে আরেকবার প্লে শুরু থেকে দেখো, স্কিপ না করে, তাহলে পুরো বিষয়টা তুমি বুঝতে পারবে। যদিও এই ভিডিওটা একটু লং হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ওকে, আসসালামু আলাইকুম।